একটা মেয়ের বিয়ে হওয়ার পর, সংসার হওয়ার পর, বাচ্চা হওয়ার পর তার জীবনে যে আসলে কতটা পরিবর্তন আসে সেটা একমাত্র একটা মেয়েই উপলব্ধি করতে পারে। তাছাড়া হয়তোবা কারোর বোঝার সাধ্য নেই। বিয়ের আগে মা ডেকে উঠাতো ঘুম থেকে, এখন তো আর মা ডাকে না, এমনকি অ্যালার্মও লাগে না। আর এখন সবচেয়ে বড় অ্যালার্মই হচ্ছে দায়িত্ব। ওই যে দায়িত্বটাই হচ্ছে এখন অ্যালার্ম বাজিয়ে দেয় ঘুম থেকে ওঠার জন্য। আর আমি বলবো প্রত্যেকটা সাংসারিক মেয়ের মধ্যেই এই জিনিসগুলো থাকে। তার স্বামীর জন্য খাবার রেডি করতে হবে, তার সন্তানের জন্য খাবার রেডি করতে হবে, সংসারের সব কাজ গুছিয়ে করতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো প্রতিদিনই সকালবেলা ঘুম থেকে উঠে গাছগুলোতে আগে পানি দিয়ে নিলাম। তো পানি দেওয়ার পর এখানে হচ্ছে চিয়া সিড ভিজিয়ে রাখলাম। আর এই পানিটা হচ্ছে নাস্তা করার আগে আমি খেয়ে নিব। আর আজকে হচ্ছে শুক্রবার, সকালবেলা তেমন কিছুই করব না। তো এখানে হচ্ছে ভর্তা করব, আলুটা সিদ্ধ করে রেখেছিলাম। তো এটাকে আমি হচ্ছে শুকনা মরিচ, ধনেপাতা, লবণ, সরিষার তেল দিয়ে ভর্তা করে নিচ্ছি। আর আমি হচ্ছে এখন ডিম ভেজে নেব। তো ডিমটা আসলে আমি আর আমার হাজব্যান্ড খাবো, সেই জন্যই ভাবছিলাম। আর আজকে সকালবেলা কি খাবো সেটা হচ্ছে ভাত। তো সকালবেলা হচ্ছে আগের দিনের কিছু ভাত আছে, তো সেটাই আমি আর কি একটু গরম করব, গরম করে তারপরে এই ভাতটাই খাবো। এই জন্য আজকে আর সকালবেলা তেমন কোনো প্যারা নেই। রুটি বানানো থাকলে একটা প্যারা থাকে, তারপরে যাই হোক আজকে রুটি বানাবো না বলে কোনো প্যারা নেই। তো ডিমটা ভাজা হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে এই যে এখানে আমি নাস্তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন ভাতটা কিন্তু গরম করে নিয়েছি, সাথে আলু ভর্তা, ডিম ভাজি। আর মেয়েদের হচ্ছে যে ছোলার ডাল রান্না করেছিলাম সেটাই আছে। আর ওরা আজকে বলতেছিল যে আজকে হচ্ছে হোটেলের পরোটা খাবে, এজন্য হোটেল থেকে ওদেরকে পরোটা এনে দিলাম। আর মাঝে মাঝে হোটেলের পরোটা খেতে কিন্তু ভালোই লাগে, তাই না? তো আমি এখানে হচ্ছে যে চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম একটু লেবু দিয়ে, সেই পানিটা আর কি খেয়ে নিচ্ছিলাম। আর ওদেরকেও নাস্তা দিয়ে দিলাম, আমিও নাস্তা করতে থাকি। সকালের নাস্তা আর কি এই পর্যন্তই। তো এখন হচ্ছে দুপুরবেলা আবার কি রান্না করব, যেহেতু আমি রান্নার ভিডিওই করি বেশিরভাগ, এজন্য রান্নাই দেখাই। আর আজকে আমি দুপুরের জন্য রান্না করব গরুর মাংস। তো গরুর মাংসটা হলো আমি কেটে ধুয়ে নিয়েছি ভালো করে। তো এখানে হচ্ছে বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম, আর হচ্ছে মশলা যতটুকু লাগে হাতে মেখে গরুর মাংসটা রান্না করব। আর এই হাতে মেখে গরুর মাংস রান্না করাটা কিন্তু অনেক ভালো লাগে খেতে। তাছাড়া কষিয়ে রান্না করলেও ভালো লাগে, আসলে গরুর মাংসটা যেভাবেই রান্না করা হোক না কেন খুবই ভালো লাগে খেতে, তাই না? তো মাংসটা হচ্ছে চুলায় বসিয়ে দিলাম। আর এই মাংস রান্না হচ্ছে সহজ, যেদিন আমার মাংস রান্না থাকে সেদিন মনে হয় অনেক সহজ রান্না, তেমন কিছুই করতে হয় না, বাচ্চারাও পছন্দ করে। আর মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আর বাসায় যেদিন মাংস রান্না করা হয় সেদিন তেমন কিছুই রান্না করা লাগে না, দেখা গেছে বাচ্চারাও ওইগুলো খেতেই পছন্দ করে। আর মাংসটা কিন্তু আমার এখানে হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন অনেকটা তেল ছিল, চর্বি ছিল, এজন্য মাংসে অনেকটা তেল তেল দেখা যাচ্ছে। যাই হোক মাংসটা আমি এই চুলায় বসিয়ে দিয়ে আমি আরেকটা কাজ করব, সেটা হলো আজকে পিঠা বানাবো, শীতরুটি পিঠা। আর এখন আমি নিয়ে নিচ্ছি চালের গুঁড়ি। তো এটা ডিপ ফ্রিজে ছিল চালের গুঁড়িটা, এই জন্য অনেক শক্ত হয়ে আছে, বরফে জমে আছে। সেটাকে হাত দিয়ে আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছিলাম। আর আতপ চাল আমি গুঁড়ি করে ফ্রিজে রেখে দিই, অনেক দিন পর্যন্ত ভালো থাকে, যখন ইচ্ছে হয় তখনই বের করে খাওয়া যায় আর কি। আর এই তো পিঠার জন্য আমি চালের গুঁড়ি, লবণ আর হচ্ছে একটু তেল তেল দিয়ে ভালো করে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। আর কিছুই না, তেমন কিছু, একদম সহজ এই পিঠাটা বানানো। অনেকেই ভয়ে এই পিঠাটা বানাতে চান না, কিন্তু একদমই সহজ। গুলিয়ে নিয়ে তারপরে হাত দিয়ে ছিটিয়ে নিলেই হয়ে যাবে। আর একটা নন স্টিকের পাতিলে বানালে অনেক বেশি সুবিধা হয়, কারণ খুব সুন্দর করে পিঠাটা উঠে যায় আর কি। এই জন্য আপনারা বানালে নন স্টিকের পাতিলে বানানোর চেষ্টা করবেন। আর এই শীতরুটি পিঠা হচ্ছে আমাদের মানিকগঞ্জে অনেক বেশি চলে। আর মেহমান অতিথি আপ্যায়নে এর কোনো জুড়ি নেই। আর যেহেতু আমার দেশের পিঠা, এজন্য আমিও আমার মা চাচিদের কাছ থেকে খুব সুন্দর করে বানানো শিখে গিয়েছি। আর এই তো পিঠাগুলো বানিয়ে নিয়েছি। আর এখানে কিছু পিঠা দেখতে পাচ্ছেন, আর মাংসটা দেখতে পাচ্ছেন, আমি একটা প্রতিযোগিতায় যাব সেই জন্য আর কি এখানে সাজিয়ে রেখেছি। আর এটা আমাদের দেশীয় অনেক জনপ্রিয় পিঠা, এজন্য আমি এটাই সিলেক্ট করলাম। আর হচ্ছে সেই প্রতিযোগিতা আমি প্রথম হয়েছিলাম, সেই ভিডিওটা আমি লাস্টে একটু দিয়ে দিব। এই তো মেয়েদেরকে, হাজব্যান্ডকে খাবার দিয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছিলাম। আর আমি প্রতিযোগিতায় যাব, আমি টেস্ট করব না, প্রথমে কিন্তু আমি টেস্ট করে নিয়েছি। যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছুর জন্যই। আর এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আসলে কেউ মন খারাপ করবে না।